নমস্কার, কেমন আছেন সবাই? সোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কদিন ধরে একদমই ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে যেন কোনো এনার্জি নেই ভিডিও করার বা ভিডিও ছাড়ার। এইসব এনার্জিগুলো যেটা নিয়ে আমি নেমেছিলাম সেই এনার্জিটাই আমার চলে গেছে। তাই এখন আর যেন আর ইচ্ছাই করে না যে ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি, এইসবগুলো আর ইচ্ছাই করছে না। তো যাই হোক, বেশ কটা দিন বাদেই আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো সকাল সকাল কাজ সেরে স্নান করে এসে আর এই যে একটু টিফিন করে নিলাম। আর এই ভিডিওটা বেশ অনেক কটা দিনই হয়ে গেছে করেছিলাম, তো তারপরে আর ভিডিওটা রেডিও করা হয়নি আর ছাড়াও হয়নি। তো ভাবলাম যাকে বেশ অনেক কটা দিন তো হয়ে গেল, তো একটা ভিডিও এবার ছাড়াই যাক, কেন বেশ অনেক কটা দিনই হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও দিইনি। আর এই তো সকালে জলখাবারের রুটিটা করেছিলাম আর তরকাটা কালকে রাত্রিরেই করেছিলাম। তো সেটাই একটু বেশি করে রেখেছিলাম, যে ভাবলাম কাল সকালে তো অনেক কাজ আছে, তো তরকারি করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। তাই তরকা যখন করেছিলাম একটু বেশি করেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকটা, আর এই মুহূর্তে বার করে সেটা গরম করে নিলাম। আর এই তো তার সঙ্গে রুটি তো করেইছিলাম, তো এই রুটি আর তরকাই আজকে টিফিনে খাওয়া হবে। তো প্রথমে করে ছেলে মেয়েকেই দিয়ে দিলাম আর তারপরে আমিও একটু ওদের সাথে খেয়ে নিয়েছিলাম। ওদের খাবার বেশ খানিকটা পরেই আমি খেয়েছিলাম, তখন তো ছেলেটাকে দিয়েছিলাম। তো ছেলেটা খেয়ে উঠে যাবার পরে তারপরেই আমি খেতে বসেছিলাম। তার কারণ হলো সকাল থেকে বেশ বারে বৃষ্টি আসছে, আর সকালবেলা কিছু জামা কাপড়ও কেচেছিলাম, তাই সেগুলোই বারবার তোলা মেলা করছিলাম। আর তারপরে এই যে খেতে বসেছি, তো আবারও বৃষ্টি এসে গেছিলো। তো এই যে পাশের বাড়ির একজন এসে বসেছিল, তো বৃষ্টি এসেছে দেখে আবার ছুটলো জামা কাপড় তুলতে। তো এরপরে আমি আর উঠিনি, আমার হাজবেন্ডই জামা কাপড়গুলো সব তুললো। আর এই যে দেখতে দেখতে বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টিটা এসেছে তো থামার নামই করে না, বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছিল আর খুব জোরেই বৃষ্টিটা বেশ নেমেছে। তো যাই হোক, টিফিনটা খেয়ে তারপরে আবারও চলে এলাম রান্নার জোগাড় করতে, কারণ দুপুরে রান্নাটা তো আবার করতে হবে। আর আজকে এই যে বাঁধাকপি এনেছিল, কালকে এনেছে, তো গরমের জ্বালায় দেখছি যে একটু পচে মতনও গেছে। তাই ভাবলাম বাঁধাকপিটাই করে নিই, এটা রেখে দিলে আরও বেশি নষ্ট হয়ে যেত। তাই বসে বসে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আজকে এই বাঁধাকপির তরকারি করব, আর মাছ নেওয়া হয়েছে, মাছের ঝালও হবে। তো ভাবলাম বসে বসে আগে সব সবজিগুলোই কেটে নিই, তারপরেই না হয় রান্নাটা বসাবো। ওই একটা কাটবো একটা করব, এতে করলেও ভীষণ বিরক্ত লাগে। একচোটে মনে হয় গুছিয়ে নিয়ে করলে ভালোই হয়, তবে কিন্তু একটা একটা করে করতে গিয়ে তাড়াতাড়ি হয়েও যায়। আর একচোটে এই যে বসে এখন সব সবজিগুলো কাটছি, এতে করে একটু দেরিও হচ্ছে। আসলে কি একটু টিভি দেখছিলাম, টিভিতে এই সময় একটা সিরিয়াল হয়, তো ওই জন্যই ভাবছি দেখতে দেখতে তাহলে সবজিগুলো সব কেটে নিই। আর এদিকেই তো সবজিগুলো সব কেটে নিয়ে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে একটু ইলিশ মাছ নিয়েছিল, তো সেই ইলিশ মাছের ঝোল করব। ওই যে কচু বেগুন কেটে নিয়েছিলাম, তো সেই দিয়ে ঝোল করব। আর বাঁধাকপিটার জন্য একটু মাছের মাথাও নিয়েছিলাম, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর এই মাছের ঝোল করব। তো এই রান্নাই হবে। আর ওই যে আমও একটা এনেছিল, আমটা দেখছি আবার পেকেও গেছিলো, তাই ভাবলাম যে পেকে যখন গেছে তো আমটারও একটু চাটনি বানিয়ে নিই। তো এই রান্নাগুলোই আজকে হবে। এই বছর এই প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ এলো। আসলে ইলিশ মাছটা খেতে না ভীষণই ভালো লাগে। তো আজকে ইলিশ মাছ এনেছিল, পাড়াতে যার থেকে মাছটা নিই, তাই ভাবলাম ও যখন ইলিশ মাছই এনেছে তাহলে একটু নেওয়াই যাক, কারণ এখনো তো পর্যন্ত খাওয়া হয়নি ইলিশ মাছ। হ্যাঁ, তবে খাওয়া হয়নি বলাটা ভুল, সেবারে ষষ্ঠীতে গিয়ে বাপের বাড়িতে খেয়ে এসেছি, আর এইটা দ্বিতীয়বারই হচ্ছে। তবে মাছটা খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ছিল। তো আমি ভাবলাম একটু কচু বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝোল করি, বেশ খেতে ভালোও লাগবে, তবে খেতে ভালোও হয়েছিল। ওই যে বললাম মাছটা তো খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ঠিকই ছিল। এই তো মাছটাকে একটু হালকা করে ভেজে নিলাম, আর নিয়ে তারপরে কচু বেগুনটাও একটু হালকা করে ভেজে নিয়ে আর তারপরে মশলাটা দিয়ে এতে সেটা নেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর এই মুহূর্তে আমার তরকারিটা হয়েও গেছে, আর নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। ইলিশ মাছের নামাবার সময় কাঁচা সর্ষের তেল দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমার তরকারিটা হয়েও গেল, আর এরপরে বাঁধাকপির তরকারিটাই করে নেবো।
বাঁধাকপিটা ছিল দেখেই তাই ভাবলাম যে আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়েই করব। কারণ বাঁধাকপি মাছের মাথা দিয়ে না বেশ অনেক দিনই খাওয়া হয়নি। আর আজকেও কি হয়েছে, বাঁধাকপির থেকে মাছের মাথা একটু বেশিই হয়ে গেছে। কারণ কাতলা মাছের মাথা ছিল আর বেশ বড়ই হয় কাতলা মাছের মাথাগুলো। আর এই যে তরকারির মধ্যে বেশ অনেকটাই মাথা হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই তো খেতে ভীষণ ভালোবাসে, তো সবার হয়েও যাবে খাওয়া। তবে তরকারির মধ্যে একটু মাথাই বেশি হয়ে গেছিলো তরকারির থেকে। আর বাঁধাকপিটা তো আধখানাই ছিল, আর বাঁধাকপি যেটা হয়েছে সেটা তো তরকারি করার পরে অনেকই কমে যায়, আর এই যে কমে গিয়ে একদমই একটুখানি হয়ে গেছিলো। আর বাঁধাকপি তো কমই ছিল, তাই জন্য বেশ অনেকটাই আলু দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে মাছের মুড়োও বেশ অনেকটাই হয়েছিল। তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে তরকারি একদমই কম হয়নি, তা হয়ে গেছিলো মোটামুটি ভালোই। আর এই যে রান্নাটাও তার সঙ্গে কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এই যে এবার রান্নার জায়গাটা তো ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ মাছ রান্না হয়েছে আর মাছের তেল ছিটকে ছিটকে তো চারিদিক তেল তেলে হয়ে গেছে। তাই ভাবলাম রান্নার পরে একটু সার্ফে দিয়ে নিই, দিয়ে ভালো করে এটা ঘষে নিই, তারপরে না হয় মুছে নেবো, তাহলে বেশ ভালোই পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া এমনিতেও রোজ রান্নার পরে খুব ভালো করে সাবান দিয়ে বা সার্ফে দিয়ে পরিষ্কার করেই নিই, কারণ রান্না করতে গেলে তো তেল প্রত্যেক দিনই ছিটকায়। আর তাই জন্য প্রত্যেক দিনই রান্নার পরে এইটুকুনি তো জায়গা রান্নার, তাই খুব ভালো করেই পরিষ্কার করে নিই। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্না বান্না সেরে রান্নার জায়গা পরিষ্কার করে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। আর এখন কিন্তু বিকালের সময়, তো হাজব্যান্ড যেহেতু বাড়ি আছে তো ওর জন্য তো চা বানাতে হবে। তো চা বানাতে গিয়ে তো বললো কি আজকে অনেকটা দুধ যখন রয়েছে তো একটু আমার জন্য কফি করে দাও। তাই ওর জন্যই এই যে এখানে দুধ গরম করতে এলাম, আর তার সঙ্গে একটু কফিও করতে এলাম। আর ও কফি খাবে বললো দেখে আমিও ভাবলাম তাহলে ওর সঙ্গে আমিও একটু খাবো বলে এখানে এই যে দুজনের জন্যই কফি বানিয়ে নিচ্ছি। আর এখানে এই যে বাটি করে কফিটা ঢালতে গিয়ে কাপেতে বেশ খানিকটা পড়েও গেল ট্রেটাতে। তো ঢেলে নিয়ে তারপরে ট্রেটা আবারও ধুয়ে নিয়েছি, কারণ বেশ অনেকটাই পড়ে গেছিল কফি। আর তাই ভাবলাম এটা তুলে নিয়ে এটা আবার পরিষ্কার করে নিই, তারপরে না হয় আবার এটা নেবো বলে। আর এই যে কফিটা আবার পরিষ্কার করে নিয়ে এসে আবারও কাপগুলো রেখে আর তারপরেই কফি খাওয়া হয়েছিল। আর এই মুহূর্তে ছেলে মেয়ে কেউই বাড়িতে ছিল না, ওরা পড়তে গেছিলো, আর তাই জন্য আমরা দুজনেই খেলাম। তো যাই হোক, কফি খাওয়া সেরে নিয়ে তারপরে সন্ধেবেলা তো বসেছিলাম, তো বসে বসে দেখলাম কিছু জিনিস এনেছিল সেগুলো গোছানো হয়নি। তাই ভাবলাম এবার এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখি, কারণ সারাদিন কাজের মধ্যে আর এই কাজটা করা হয়নি। আর এখন যেহেতু আর হাতে কোনো কাজও নেই, বসেই ছিলাম, তাই ভাবলাম যা জিনিসপত্র এনেছে সেগুলো গুছিয়েই রাখি। তো এখানে ঢালতে গিয়ে দেখছি বেশ কিছু জিনিস রয়েছে, তাই অর্ধেক জিনিস ঢেলেছি আর অর্ধেক জিনিস আবার রেখে দিয়েছিলাম। যেমন মুসুর ডালটা ছিল না, অল্পই ছিল, তাই মুসুর ডালটাও ঢেলে নিলাম। আর এখানে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই ছিল, মশলাপাতিই ছিল, ডাল মশলা, নুন, লঙ্কা, হলুদ এইসবই এনেছিল। তো এই যে ধনে গুঁড়োটা ঢাললাম, আর জিরে গুঁড়োটা ছিল বলে তাই ভাবলাম জিরেটা আর এখন ঢালবো না, ওটা শেষ হয়ে যাক তারপরেই না হয় ঢালবো। আর হলুদ গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো, গোটা জিরেটা এটাও ছিল, তাই ভাবলাম ওগুলো সব শেষ হয়ে যাক তারপরেই না হয় এগুলো ঢালবো। তো এইগুলো এই যে রেখে দিলাম, এইভাবেই মোড়া থাক, আবার খুলে ফেললে যদি পড়ে যায় তো এইগুলো একটা কৌটোর মধ্যে রেখে দেবো, তো যখন যেটা লাগবে আবার না হয় সেটা বার করে নেবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।